অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে নানান রকমের সংবাদ আলোচনায় আসলেও একটি সংবাদ যেন সব ছাপিয়ে গেছে। নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আয়োজিত একটি অনুষ্ঠানে এক তরুণের মঞ্চে ওঠা নিয়ে, যে মঞ্চে প্রধান উপদেষ্টা সমন্বয়কদের পরিচয় করিয়ে দিয়েছিল, সেখানে কেন কিভাবে গেলেন এই তরুণ, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই প্রশ্নের উত্তর খুঁজেছি আমরা, জানাবো আপনাদের। ঘটনাটি গত মঙ্গলবারের, যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বক্তব্য দিচ্ছিলেন। তখন এক পর্যায়ে তার সফর সঙ্গীদের মধ্যে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্ব দানকারীদের ডেকে নেন। তখন মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি ও এই তরুণ, যাকে ঘিরে এত আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন। ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে। ইতিমধ্যে তাকে অনুপ্রবেশকারী হিসেবে আখ্যা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম। তিনি ফেসবুকে লিখেছেন, ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ। তিনি নিজ ব্যবস্থাপনায় এই আয়োজনে যোগ দেন। মাহফুজ আলম বলেন, তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না আমরা। তিনি ডেলিগেশন দলের সঙ্গেও যোগাযোগ করেননি। স্যার যখন আমাদের মঞ্চে ডাকলেন, তিনি তড়িঘড়ি করে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে যান। সন্দেহ হলেও তার মঞ্চে যাওয়া আমি আটকাতে পারিনি। মনে হচ্ছিল এটি ছিল ফ্যাসিবাদ গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত কাজ। আমি আন্দোলন ও গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে এ বিষয়ে আরও সতর্ক থাকবেন বলে উল্লেখ করেন মাহফুজ আলম। অপরদিকে সেই আলোচিত তরুণ হাইড্রোকো প্লাসের প্রতিষ্ঠাতা জাহিন রোহান রাজীব মুখ খুলেছেন। তিনি বলেছেন, আমি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়েছিলাম সিজিআই ফেলো হিসেবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন, তখন আমি দর্শক সারিতে ছিলাম। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গিয়েছি। তবে একটা প্রশ্ন থেকেই যায়, এমন আয়োজনে কি যে কেউ চাইলেই মঞ্চে উঠতে পারে? মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।